কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শিরক মুক্ত সমাজটাকে, ঠিক না ঠিক না? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাফর মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাফর মাথায় ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে, বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শিরক মুক্ত সমাজটাকে। বলে আল্লাহু আকবার। আমার বিষয় ছিল আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন কয়টা? সূরা রহমান 27 নম্বর পারা 46 নম্বর আয়াত, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা করে জান্নাত দিব। কয়টা? সবাই কোনা কয়টা? তো আপনি আল্লাহরে ভয় করবেন কিন্তু গোশ ছাড়তেন না, আল্লাহরে ভয় করবেন সুদ ছাড়তেন না, আল্লাহরে ভয় করবেন জিনা ছাড়তেন না, আল্লাহরে ভয় করবেন মিথ্যা ছাড়তেন না, আল্লাহরে ভয় করবেন হারামাদি ছাড়তেন না, আল্লাহকে ভয় করবেন মানুষের নামে মিথ্যা মামলাও ছাড়তেন না, আল্লাহকে ভয় করবেন ওজনে কম দিতেন না, ওজনে খাদ্যতে ভেজাল দিবেন, আল্লাহকে ভয় করবেন নামাজ পড়তেন না, আল্লাহকে ভয় করবেন যারা নামাজ পড়ে তাদের বাধা দিবেন। এটা নিয়ে আল্লাহর ভয়? এটা আল্লাহর ভয়? একবার আমার তো আল্লাহর ভয় আছে। কেমনে? আমি আল্লাহকে খুব ভয় করি। কেমনে করো? ফজর নামাজ পড়ছি, নামাজ না পড়লে কি আমি আল্লাহর ভয় করি? ওরে বাটফার, ওরে বাটফার, হ্যাঁ আল্লাহরে ভয় করে ফজর নামাজ পড়ছে না, আছে কিনা এরকম? আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করি তো নামাজ না পড়লে কি হইব? আমি 2 ফিসাবের কাছে মুড়ি দিয়েছি, এক ফিসাব আমার ডাইনাতে ধরবো আর এক ফিসাব আমার বাম হাতে ধরবো, দুইটা আমার আল্লাহর জান্নাতে পাঠাই দিব। এরকম আসেনি? এরকম আসেনি? আমি সারছি না আড়াই বাড়ি ফুরফুরা পশ্চিম সিং ভারেল্লা 17 যত বানিয়া ভার আল্লাহর ওলি আছে তাদের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু যেই আল্লাহর ওলি এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন গোসল করে না, ঈদের নামাজও যায় না, তার এক হাতের মধ্যে হলো লোয়ার রক, আরেক হাতের মধ্যে হলো গাঞ্জার পট, আর গাও দিছে সালার শট, শরীরের মধ্যে হয় খবিসের গন্ধ কয়, এরকম এই বোতলাবাজি, এরকম হাল তারা চাল হয়, মাকসুদ তারা মাল হয়, যারা টাকা কমাই করার জন্য এরকম বোতলাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো। গত পরশুদিন এক জায়গাতে গেলাম সোনাকান্দার কাছে মাহফিলে, প্রধান বক্তা, সেখানে আমার 3.5 ঘন্টার মতো কথা বলতে হয়েছে। যেই ঘরে গেছি গিয়ে দেখলাম সেই ঘরের মধ্যে 3টা বড় ছেলেটার বয়স হবে অন্তত 40-এর মতো, আরেকটার বয়স হবে অন্তত 25, আরেকটার বয়স হবে 20। 3টা ছেলে একই ঘরের মধ্যে প্রতিবন্ধী হয়ে আছে, শুধু হাতটা বাড়াইয়া মুসাফাটা করতে পারছে, আর কিছু করতে পারে না, ভালোভাবে কথাও বলতে পারে না। এই সব যে কারিগরি কে করলেন? কে করলেন বাবা? কে করলেন? অনেকের 3টা 4টা সন্তান, ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, কে দেন? অনেকের ছেলেও নাই, মেয়েও নাই, কে করেন? অনেকের একটা সন্তানের জন্য বারবার কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, কে করেন? কে করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক, জবান খুলে বলেন এবার কে? সর্বময় ক্ষমতার মালিক কে? নারে তাকবীর। মুকাররম বিল্লাহ মুহসিন মাদানী সাহেবের আগমন, মুকাররম বিন মুহসিন মাদানী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আমার আলোচনা এখানে বিদায় রেখে টানছি।